সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই সময় ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতার পূর্ণ মূল্যায়নের বিষয়ে ১০০ দিনের অগ্রগতি নিয়ে কথা বলেন তৌফিক হাসান। বলেন, অগ্রগতি সীমিত, তবে আগামী দিনে উন্নতি হবে বলেও আশা তার। জানান, আগামী ডিসেম্বরে ভারত বাংলাদেশের সচিব পর্যায়ে বৈঠক হবে। এতে দুই দেশের সম্পর্কের আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও কাম্য নয়। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকে অবগত করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি ঢাকা বলে জানান তিনি। ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। এদিকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানান তৌফিক হাসান। বলেন, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।